জায়গা মতো পৌঁছে দেই। হাত ধরলেন, চোখ বন্ধ কর। 27টা কদম দিবি, গুনে গুনে কয় কদম? 27টা কদম দিবি, দিয়ে সোজা আমি বললে চক্ষু খুলবি। খাদেমের হাত ধরলেন, সাগরেদের হাত ধরলেন, দূরে হাঁটতে হাঁটতে 27টা কদম হাঁটালেন। হাঁটানোর পরে বললেন, বাবা চক্ষু খোলো। চক্ষু খুললেন, খুলে দেখতে পেলেন আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে হাজির। আল্লাহু আকবার বলো। মিশর থেকে 27 কদম দিয়া আল্লাহর ঘরে হাজির হওয়াটা এটা কি সাধারণের কথা? এটা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলির কথা, ঠিক কিনা? আমি তোমাদের দরুদ শরীফ সরাসরি শুনতে পাই, মাঝখানে কোনো মাধ্যম লাগে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সুবহানাল্লাহর সাথে কারো কোনো রাগ আছে না? একটু বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিন্দা নবী না মরা নবী? একসাথে বলেন না। এটা আমার নবীর সম্মান দিয়েছেন কে? সেই রহমতের নবী বলেন, আমার উম্মত আমার উপর দরুদ শরীফ পড়ে আর আমি রহমতের নবী সরাসরি শুনি। ওয়াফি রিওয়ায়াতিন কারীমাতিন উখরা, অন্য রিওয়ায়াতে আছে ওয়া আরিফুহুম, কারা আমার উপর দরুদ শরীফ পড়লো আমি রহমতের নবী তাদেরকে চিনি, তাদেরকে চিনি। এই দরুদ শরীফ বড় মকবুল আমল। অন্য আমল কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু দয়াল নবীর দরুদ শরীফ পড়লেই কবুল হয়ে যাবে। মিশকাতুল মাসাবি টাইটেল মাদ্রাসায় আমরা পড়াই। মিশকাতের মধ্যে একটা বাব আছে, অধ্যায় আছে, বাবুস সালাতি আলান নবিয়্যি ওয়া ফাদলিহা, আমার দয়াল নবীর উপরে দরুদ শরীফ পড়া এবং ফজিলতের অধ্যায়। ওখানে একখানা হাদিস শরীফ আনা হয়েছে, আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে দয়াল নবীর দরবারে আমাদের জন্য দুটি সুসংবাদ দিয়ে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুসংবাদ দিয়েছেন কে? কার দরবারে? হাবিবের। সুসংবাদ নিয়ে এসেছেন হযরতে, তো বলেন না, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। দুটি সুসংবাদের এক নম্বর সুসংবাদ ছিল, এটা আল্লাহর কালাম, হাযা কালামুল্লাহ ওয়া কালামুর রহমান ওয়া হাযা হাদিসুন কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি। এক নম্বর সুসংবাদ, যেই ব্যক্তি আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়বে আমি আল্লাহ সরাসরি নগদ টাটকা তাজা তার উপরে রহমত নাজিল করব। অর্থাৎ দরুদ শরীফ পড়া শুরু, রহমত নাজিল হওয়াও শুরু। রহমতের দরকার, আল্লাহর রহমতের দরকার, ওযু করে দরুদ শরীফ পড়বেন, আল্লাহর রহমত পেয়ে যাবেন। দ্বিতীয় সুসংবাদ হলো, ওয়ামান সাল্লামা আলাইকা, আয় হাবিব যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে, কি দেবে? বহু জায়গায় আমার নবীর সালাম বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ পাক বলছেন যে আমার হাবিবকে সালাম দেবে, যে আমার হাবিবকে সালাম দেবে। সাল্লামতু আলাইহি, আমি আল্লাহ স্বয়ং তাকে সালাম দেব। এবার একটু গবেষণা করবেন। আমি ছোট্ট একজন মানুষ, কামেল হাদিস এবং ফিকহ দুইবার টাইটেল পড়তে যেয়ে দুবার বুখারী শরীফ খতম করেছি, আল্লাহর মেহেরবানি। সাহা সিত্তা, মুআত্তা, জামিউল হাদিস, বাইহাকি সহ, সহিহ ইবনে হিব্বান সহ যতগুলো হাদিসের কিতাব পড়েছি, এত বড় সুসংবাদ আর কোথাও আমার নজরে পড়ে নাই।
যেই ব্যক্তি আমার নবীকে সালাম করবে তাকে সালাম দিবে কে? একটু চিন্তা করতে বললাম। হুট করে তো দলিল ছাড়া বেদাতের ফতোয়া, আল্লাহর কাছে চেহারা দেখাবে কেমনে? আল্লাহ পাক বলছেন যে আমার হাবিবকে সালাম দেবে তাকে আমি আল্লাহ সালাম দেই। আল্লাহ যদি কাউকে সালাম দেয় তার কি আর কোনো কষ্ট থাকবে? কোনো দুঃখ থাকবে? জাহান্নাম হবে? তাহলে আমার নবীর সালামের মূল্য কম না বেশি? কত বেশি? কোনো হিসাব আছে? হিসাব আছে? বাপে আমার নবীকে সালাম দিয়ে গেছে, ছেলে এসে বলে সালাম বেদাত। বাপের চেয়ে ছেলে বেশি বোঝে, তাই আমি মাঝে মাঝে বলি পাঞ্জাবির চেয়ে গেঞ্জি লম্বা হয়ে গেছে, ঠিক কিনা? আমার দয়াল নবীর সালাম দেওয়ার ওয়ার্ডারটা কার? সূরা আহজাব আল্লাহ বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা। এই তসলিমানের তাফসীর গুলো আমরা দেখাইতে পারবো। আয় তাযীমান ওয়া তাকরীমান ওয়া তাওকীরান ওয়া তাশরীফান। আল্লাহর ওয়ার্ডার হলো আমার দয়াল নবীকে সর্বোচ্চ আপনার শ্রদ্ধা, ভক্তি, মহব্বত, ভালোবাসা নিয়ে আমার নবীকে সালাম দিতে হবে। ওয়ার্ডার কার? যে আল্লাহ অর্ডার দিয়েছেন নামাজ পড়ার, একই আল্লাহ অর্ডার দিয়েছেন আমার নবীকে সালাম দেওয়ার। অতএব আমার নবীর সালাম চলবে না বন্ধ হবে? মহব্বতে আওয়াজ দিয়ে বলুন চলবে না বন্ধ হবে? খেয়াল করে শুনুন, আল্লাহ পাক নিজেই আমার নবীকে সালাম দিতে বলেছেন। আল্লাহ নিজেই মেরাজের রাতে আমার নবীকে সালাম দিয়ে দেখিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কার কওল? আল্লাহ নিজেই আমার নবীকে সালাম দিয়েছেন। আর উম্মত নবীকে সালাম দিতে যেয়ে তখন বেদাতের ফতোয়া দেয়, দরুদ শরীফ পড়তে যেয়ে একজন আরেকজনের দিকে চেয়ে থাকে, আওয়াজটাও ওঠে না, মনে হয় কত অবহেলা। এটা আমার আল্লাহ রাসূলের দরবারে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা কোন? এজন্য প্রধান বক্তা হয়ে হাসরের ময়দানে প্রধান আসামি হতে চাই না। আমার কাছে একটা কিতাব আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশ বর্রে সগীর উর্দুতে বলে, আরবিতে আপনার বাংলায় বলে উপমহাদেশ, ইংরেজিতে বলে সাবকন্টিনেন্ট। এই উপমহাদেশের মধ্যে যিনি হাদিসের দাওয়াত নিয়ে হাদিস শরীফ পড়াবার জন্য এসেছিলেন, ওনার নাম হলো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, যত মুহাদ্দিস আছে বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, সমস্ত মুহাদ্দিস যার কদমে এলেম শেষ এবং যার ছাত্র তিনি হলেন মুহাদ্দিস আব্দুল হক দেহলভী। সুবহানাল্লাহ। এই কিতাবটা ওনার লেখা। কিতাবের নাম আখবারুল আখিয়ার। আখবারুল আখিয়ার এই কিতাবটা তিনি লিখেছেন। এই মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন একটু শোনেন, তবুও দরুদ ও সালামে অবহেলা করা যাবে না। আল্লাহর হাবিব কামলেওয়ালা রওজা শরীফ সামনে নিয়ে মুহাদ্দিস দেহলভী 30 বছর হাদিস শরীফ পড়িয়েছেন। কত বছর? 30টা বছর আমার দয়াল নবী রওজায়ে আতাহার সামনে নিয়ে হাদিস শরীফ পড়িয়েছেন। ছোট আলেম না বড় আলেম? এই বড় আলেম ইনি। 30 বছর ওনার ডিউটি ছিল মাথার পাগড়ি খুলে উনি রাতের গভীরে আমার নবী রওজা শরীফ মুছতেন নিজের মাথার পাগড়ি দিয়ে। ওই রওজা শরীফ মুছে আবার মাথার মধ্যে লাগাতেন। 30 বছর পানি দিয়ে সাবান দিয়ে ধৌত করা লাগে নাই, ওই পাগড়ি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। 30 বছর পরে এই মুহাদ্দিস দেহলভীকে রহমাতুল্লিল আলামিন আকা মাওলা নবী স্বপ্নের মধ্যে ডাক দিলেন, মুহাদ্দিস আব্দুল হক দেহলভী, আমি রাসূল তোমাকে কবুল করে নিয়েছি, আমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছেন। শোনো,
আমি সিদ্ধান্ত নিয়েছি দিল্লির জমিনে, হিন্দুস্তানের জমিনে আমি রসুল তোমাকে হাদিস শরীফ পড়াবার জন্য চাকরি দিলাম, তুমি চলে যাও দিল্লির জমিনে। কানতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হুকুম মাথায় রাখলাম, দিল্লির জমিন তো বহু দূর, আমি তো চিনি না, কেমনে যাব? আমার নবী বললেন, তোমার যাওয়ার দায়িত্ব, যাও, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রসুলের। শুধু তাই না, তুমি দিল্লির জমিনে যাও, আমি তোমাকে তোমার জন্য যা প্রয়োজন ব্যবস্থা করব। মুহাদ্দিস দেহলভী কানতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মদিনা মুনাওয়ারা রওজা পাক সামনে নিয়ে চোখ খুললেই আপনার রওজা শরীফ দেখে দেখে আপনাকে সালাম দিতাম, আর দিল্লির জমিনে যে মন চাইলেও আপনার সালাম রওজা শরীফ দেখে দেখে আর দিতে পারবো না, এটা আমার মনের মধ্যে একটা কষ্ট থেকে গেল। আল্লাহর হাবিব বললেন, মুহাদ্দিস দেহলভী, তুমি টেনশন নিও না, দিল্লির জমিনে চলে যাও, যখন আমি রসুলের কথা তোমার মনে হবে, তুমি আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিবা। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি রহমতের নবী কামলেওয়ালা তোমার সামনে হাজির হয়ে তোমাকে দেখা দিব। এই মুহাদ্দিস দেহলভী দিল্লির জমিনে চলে আসলেন। দিল্লিতে আসার কারণে ওনার নামের ডিগ্রি হলো দেহলভী। তো দিল্লিতে এসে উনি হাদিস শরীফ পড়াতেন। একদিন শরীরে অনেক জ্বর, জ্বরের কারণে শরীরটা কাঁপতেছে। ছাত্রদের বললেন, বাবা আজকেও পড়াবো, একটা দিন যাতে বাদ না যায়। তো হাদিস শরীফ পড়াবার সময় উনি সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস পড়িয়েছেন, বসে না। তো ছাত্ররা ওনার জ্বর দেখে একটা চেয়ার এনে দিয়েছে, হুজুর আজকে বসে পড়ান। বলল, বাবা তোমরা আমাকে এখনো চিনতে পারো নাই, আমাকে বসে বসে হাদিস শরীফ পড়াবার জন্য তোমরা চেয়ার দিলে, এটা কি করলে তোমরা? আমি একখানা হাদিস শরীফ পড়তে গেলে, তোমাদের পড়াতে গেলে, একবার দয়াল নবীর দরুদ শরীফ, একবার সালাম শরীফ পড়া লাগে। যেমন قال رسول الله صلى الله عليه وسلم صلى الله দরুদ শরীফ ও সাল্লামা সালাম শরীফ, আমি আমার দয়াল নবীর সালাম জিন্দেগিতে জীবন থাকতে আমি বসে দিতে পারবো না, আমার নবীর সালাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সেই মুহাদ্দিস দেহলভী কি লিখেছেন? ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সব আলেমদের, মুহাদ্দিসদের ওস্তাদের ওস্তাদের ওস্তাদ। তিনি শেষে একটা অংশ লিখেছেন, আলেমরা দেখলে দেখে যেতে পারেন, গোপন করার কিছু নেই, স্পষ্ট আমার সামনে রয়েছে। মোনাজাতে বাদর গাহে কাজিউল হাজাত, এখানে তিনি উর্দু ভাষায় কি লিখছেন আপনাদের একটু শোনাই, তারপরে দরুদ শরীফ পড়বেন, দয়াল নবীর সালাম পড়বেন। তিনি মোনাজাতের অংশের মধ্যে বলেছেন, আয় আল্লাহ, मेरा कोई अमल ऐसा नहीं है जो तेरे दरबार के लायक हों, क्योंकि मेरे तमाम अमल में फसाद नियत तो कमी अमल शरीक है। अलबत्ता मुझ हकीर फ़कीर का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है, और वो ये है कि मीलाद मुबारक सल्लल्लाहु अलैहि वसल्लम के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता और निहायत ही आजीज़ी व खाकसारी मोहब्बत व खुलूस के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद सलाम भेजता रहा। आय अल्लाह, वो कौन सा महफिल मकाम है जहाँ मीलाद मुबारक सल्लल्लाहु अलैहि वसल्लम से ज़्यादा तेरी खैर बरकत और करम व रहमत का नुजुल होता है। आय अल्लाह, इसलिए अरहमर राहिमीन, मुझे पक्का यकीन है कि मेरा ये अमल कभी बेकार ना जाएगा, बल्कि लाज़िमन कबूल होगा, कबूल होगा, कबूल होगा। बोलें ना सुभान। মুহাদ্দিস দেহলভী বলেন, আল্লাহ তোমার কাছে যে আমি দোয়া করব, আমার তেমন কোনো উপযুক্ত আমল নাই যে আমলটা তোমার কাছে তুলে ধরব। আমার আমলের মধ্যে ভুল ভ্রান্তি খাতা কসুর আছে, তবে আমার জীবনের একটি আমল সবচেয়ে দামি, যেই আমলটা আমি মিলাদে মোবারকে, আমরা বলি মিলাদ শরীফ, তিনি লিখেছেন মিলাদে মোবারক, মিলাদে মোবারকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নবীর উপরে অতি সম্মান, ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত, অন্তর দিল থেকে তোমার নবীকে সালাম দিয়েছি। আমার জীবনের সবচেয়ে বড় আমল হলো তোমার হাবিবকে আমি দাঁড়িয়ে সালাম দিয়েছি, এই আমলটাই আমার বড় আমল। আল্লাহ
মিলাদে মুবারকের চেয়ে এত রহমত বরকত নাজিল হওয়ার কোন মাহফিল আছে? যেই মাহফিলে হাবিবের দরুদ সালাম হয়, এই মাহফিলে আমার বিশ্বাস, আমার দোয়া, আমার মোনাজাত, আমার ফরিয়াদ কবুল হবেই হবে, হবেই হবে, হবেই হবে। তো সমস্ত আলেম আজকে কালকের মৌলবী, এরা তো 1.5 টাকা দামের মৌলবী, হাইব্রিড মৌলবী। আর ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, মুহাক্কিকদের মুহাক্কিক, যিনি খাতেমাতুল মুহাক্কিকিন ওয়াল মুহাদ্দিসিন, যিনি মাত্র আমার নবীর দরবার থেকে হাদিস শরীফ পড়াবার দাওয়াত, রওজা শরীফের পারমিশন নিয়ে, আমার নবীর দয়াল নবীর পারমিশন নিয়ে দিল্লির জমিনে এসে হাদিসের দাওয়াত দিয়েছেন, তিনি যদি বলেন আমার নবীর সালাম এত দামি, আজকে আমরা ছাত্রের 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 গোলামের গোলাম স্টুডেন্ট হয়ে আমরা এত বড় মাতব্বারি কেমনে করি? অতএব ওই নবীর দরুদ ও সালামের মহব্বতের দরকার আছে না নাই? ভুলে গেলে চলবে না। وعن ابن مسعود رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله تعالى عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي سبحان الله قال আমার দয়াল নবী বলেন, হাসরের মহামাঠ মহাময়দানে ওই উম্মত আমার সবচেয়ে বেশি কাছে থাকতে পারবে যেই উম্মত আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। আমি আরেকখানা হাদিস শরীফ পেয়েছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলান নবী। আমার দয়াল নবী বলেছেন, আদরের উম্মত উম্মতি, তোমরা যখন মাহফিল করো, মাহফিলের সৌন্দর্য বাড়াবার জন্য আমি রাসূলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ো। তোমাদের মাহফিলের সৌন্দর্য হচ্ছে আমি রাসূলের দরুদ শরীফ। হযরতে আল্লামা ইউসুফ নবহানী জগৎ বরেণ্য মুহাদ্দিস, উনি ওনার কিতাব জাওয়াহিরুল বিহারের মধ্যে লিখেছেন, যেই জায়গায় একবার দরুদ শরীফ পড়া হয় ওই জায়গাটা এত দামি হয়ে যায়, ওই দিন থেকে ওই জায়গার উপরে আল্লাহ তাআলা 1 বছর রহমত নাজিল করেন। আমার দয়াল নবীর দরুদ শরীফ কত দামি, কত দামি। মৌমাছি দেখেছেন আপনারা? মৌমাছি আপনাদের এই উত্তরবঙ্গে সরিষা খেতে মৌমাছি ধরার জন্য, মধু বানানোর জন্য আসে। হ্যাঁ, আল্লাহর হাবিব দরবারে বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে, মৌমাছির চাক উড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মৌমাছি কেমনে মধু বানায়? সাহাবীদের বিশ্বাস আমার রহমতের নবী এটাও জানেন মৌমাছি কেমনে মধু বানায়। সাথে সাথে আমার নবী ডাকলেন, দয়াল নবীর 65,000 মুআজিজার একটা মুআজিজা, আমার নবী ডাকলেন, মৌমাছিরা আমার কাছে চলে আসো। মৌমাছির চাক সরাসরি আমার দয়াল নবীর কাছেই চলে আসলো। আমার নবী অর্ডার দিলেন, বললেন, মৌমাছি কথা বলো, কেমনে মধু বানাও? মৌমাছি জবানটা খুলে আমার নবীর উপরে সালাম দেওয়া শুরু করেছে, দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ক্রেডিট নাই, আমরা মৌমাছি মধু বানাবার কোনো শক্তি নাই, তবে আমরা যখন তিতা ফুলের উপরে ফুলের তিতা রসটা আহরণ করি, টেনে নেই, ওই সময় আমাদের জবান দিয়ে আপনার দরুদ শরীফ পড়ি। আপনার দরুদে পাকের বরকতে তিতা রসটা ভিতরে যখন চলে যায়, দরুদ শরীফের মহব্বতের কারণে তিতা রসটা মধুতে পরিণত হয়ে যায়। বাবারা, সেই নবীর দরুদ শরীফ, আমার রহমতের নবীর ভালোবাসায় মহব্বতে কি এবার পড়া যাবে? একটু বেশ কিছু হাদিস শরীফ শুনাইলাম, জানতে হবে, তারপর বলতে হবে। আন্দাজে কথা বলা যাবে। আমরা আমাদের মাদ্রাসায় হাজার হাজার স্টুডেন্টদেরকে আমরা পড়াচ্ছি, প্রত্যেকটা দলিল ভিত্তিক কথাবার্তা, গায়ের জোরে আমার নবীর বিরুদ্ধে কথা বললে কবরে হাসরে বাঁচানোর কেউ হবে না, ঠিক কিনা কোন? অতএব একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا ہزار بار بشویم ہزار بار بشویم دہن اولا کے مشک گلاب ہنوج ناروج گفتم کمال بیادبی اللہم صلی علی مرحبا ماشاءاللہ مولانا محمد وعلى آل سيدنا حب رسول خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں اللہم صلی علی ماشاءاللہ مولانا محمد وعلی آل سیدنا اللہ 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 لا الہ اللہ 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 لا الہ موتری طوفان যখন আসিবে আমার বলুন ইয়া রাসূলুল্লাহ বাবার এক মোনাজাতের মধ্যে বলবেন আল্লাহ আমার সময় যখন শেষ হয়ে যাবে আজরাইল আমার জান কবজ করতে আসবে তার আগে তোমার হাবিবের নূরের চেহারাখানা দেখার তৌফিক দিও আল্লাহ যদি কবুল করে জীবন ধন্য হয়ে যাবে মওতেরি তুফান যখন আসিবে আমার দোনয়নে দেখি যেন দোনয়নে দেখি যেন চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা গুনহগারের গোনাজরে নবী দরুদে আপনার দয়া করে কবুল করেন দয়া করেন কবুল করেন উম্মতি গুনহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও বলো আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাবারা আপনাদেরকে সাথে নিয়ে
আমার দয়াল নবীর মহব্বতে দুইটা মিসরা নাতে পাক পড়ব। তবে আমি হাতে ইশারা দিলে আপনারা সবাই একসাথে একটু ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে পারবেন? বলবেন বাবা ইয়া রাসূলুল্লাহ। বকারে খিশ हैरान मोगिसने या रसूल ইয়া রাসূলুল্লাহ বলতে কি কারো খারাপ লাগে? ভালো লাগে? হ্যাঁ, যার ভালো লাগে সে মনে করবেন আমি ঈমানদার, তিনি মনে করবেন আমি। যার ভালো না লাগে মনে করবেন আমার আসল জিনিসটা ঈমানটা নাই। বকারে খিশ हैरान मोगिसने या रसूल परेशानम परेशानम गिसने या रसूल नदारम जुजुत मल जाए नदानम जुजुत माए तुई खुद साजो समान मोगिसने या रसूल बकरे ख़िश हैरान मोगिसने या रसूल परेशानम परेशानम मोगिसने या रसूल अगर रानी वगर खानी अगर रानी वगर खानी गुलामम औत सुल्तानी दिगर चीजे नमी दानम अगिसने या रसूल अल्लाह बकरी ख़िश हैरान मोगिसने या रसूल अल्लाह परेशानम परेशानम मोगिसने या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तालगाछी জান্নাতুল ফেরদাউস কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ আলী প্রামাণিক, অসংখ্য সহ সভাপতি अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान और निहायत रहम वाला। আল্লাহর নামে শুরু করলাম যিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহর চেয়ে বড় দয়ার মায়ার আর কেউ নাই, ঠিক কিনা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ হচ্ছেন রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরাহ। আল্লাহ দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য আমার আল্লাহ রহিম। ওই আল্লাহ 30 পারা কালামের মধ্যে বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এইটা সিরাতে মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমের উপর ফাত্তাবিউহু, তোমরা অনুসরণ করো, সিরাতে মুস্তাকিমের পথ অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অনেকগুলো শয়তানের রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে তোমরা যেও না, তোমরা সিরাতে মুস্তাকিম অনুসরণ করো। কথা কার? আল্লাহ কোরআন শরীফের সূরা ফাতিহার মধ্যে সুন্দর করে শিখিয়ে দিয়েছেন বন্ধু, কত সুন্দর আল্লাহর কালাম। আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে মোনাজাত করো, বলো বান্দা বলো, এই বান্দা আমাকে বলো আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করো।
সিরাত মুস্তাকিমের উপর তুমি থাকার তৌফিক দান করো। এই সিরাত মুস্তাকিম কি হাদিস মিশকাতেও পাবেন। দয়াল নবী সাহাবায়ে কেরামদের সামনে মাটির মধ্যে সোজা একটা দাগ দিলেন, খত্তান, সোজা একটা দাগ দিলেন। দাগ দিয়ে ডাইনে বামে খত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ডাইনে বামে অসংখ্য দাগ দিলেন। দিয়ে বললেন সাহাবায়ে কেরাম বলো দেখি এই সোজা দাগটা কেন দিলাম, ডাইনে বামে দাগগুলো কেন দিলাম? সাহাবীরা উত্তর দিয়েছিলেন নবীজি এটা আমরা বলতে পারবো না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আমার দয়াল নবী বলেন সোজা দাগটা হলো সিরাতুল্লাহ, হাযা সিরাতুল্লাহ, হাযা সিরাতুল মুস্তাকিম। এই সোজা রাস্তা হচ্ছে সিরাত মুস্তাকিম। ডাইনে বামে সামনে পিছনে যতগুলো দাগ দেখতে পাচ্ছ প্রত্যেকটা দাগ হলো সিরাতুশ শয়তান, সাবিলুশ শয়তান, সবগুলো শয়তানের রাস্তা। মোড়ে মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। খবরদার খবরদার, ওই রাস্তায় তোমরা যাইও না, তোমরা সিরাতে মুস্তাকিমে থাকবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বড় করুন আমিন। হাদিসে পাকে এটাও আছে, আমার দয়াল নবী বলেন এক বেটা ঘর থেকে বের হলো, সকালবেলা ঈমান নিয়ে মুমিন, বিকাল বেলা ঘরে ফিরবে কাফের অবস্থায়, ঈমান হারিয়ে যাবে। এমন এক জামানা আসবে এক বেটা বের হবে সকালে, কিন্তু বিকালে আর ঈমান নিয়ে ঘরে ঢুকতে পারবে না। এমনও কিতাবে আছে হাতের তালুর মধ্যে, কাপড়ের আঁচলের মধ্যে আগুন রাখা যত কঠিন হবে তার চেয়ে কঠিন হবে ঈমান রাখা, ঠিক কিনা বলেন? সেই সময় চলে আসছে। কারণ কি? আমি সহিহ মুসলিমের মুকদ্দমা থেকে একখানা হাদিস শরীফ শোনাই, আপনারা কারো পক্ষে যেয়ে না, কারো বিপক্ষে যেয়ে না, মাথাটারে ফ্রেশ করে নিয়ে আপনার মধ্যম পন্থায় থেকে আমার কথাগুলো একটু বিবেচনা করবেন। কারো বিরুদ্ধে বলতেছি না, কারো পক্ষে বলছি না, আমার আল্লাহর সিরাত মুস্তাকিমের পক্ষে কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم بركركم الله أكبر الله حبيب كمل والا رحمة للعالمين আল্লাহর হাবিব নূরের নবী রহমতের নবী বলেন আদরের উম্মত উম্মতি শোনো, একুনু ফি আখিরিজ জামানি, আখিরি জামানার মধ্যে এমন একটা সময় চলে আসতেছি যেই সময় দাজ্জালুন কাজ্জাবুন, আমার নবী কাযিবুন বলে নাই, আলেমরা বুঝবে। কাজ্জাবুন মানে বড় মিথ্যুক, বড় ভণ্ড। বন্ধু একটু চিন্তা করেন, যেই মৌলবী বলল আমার নবী যাত্রা বাড়ির ময়লার ট্যাঙ্কির পাশে খাড়াইয়া প্রস্রাব করেছে, ওই ব্যক্তি কি সত্য বলল না মিথ্যা বলল? জবান খুলে বলুন, সত্য না মিথ্যা? আমার নবী বলেছেন তারা মিথ্যা কথা বলবে। এখন কথাটা ঘেটে গেল কিনা? কথা খাটলো কিনা? আমার নবী বললেন তারা মিথ্যা কথা বলবে, আমার উম্মতের মধ্যে ফিতনা লাগাবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, এমন হাদিস শোনাবে বিমা লাম তাসমাউ আনতুম, তোমরা জীবনেও শ্রবণ করো নাই, শোনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। এমন এমন কথাবার্তা শোনা যাবে। আমার দয়াল নবীর হাদিস শরীফ খানা সামনে রেখে আমি একটু আপনাদেরকে বলতে চাই, বাবা হঠাৎ করে আমাদের দেশে এতদিন বিতিরের নামাজ কয় রাকাত ছিল? একটু কথা বলবেন, একটু জোরে। ভয় করে বলতেছেন না, একটু নির্ভয়ে বলেন বিতির কয় রাকাত? এখন কয় রাকাত বের হইছে? এখন কয় রাকাত? এক রাকাতের পাটি বের হয়ে গেছে। এটা নতুন না পুরান? আমার নবী বলেন নতুন নতুন কথা শোনাবে। এক, দুই নাম্বার তারাবির নামাজ এতদিন পড়লেন কয় রাকাত? এখন কয় রাকাতের পাটি আসছে? হ্যাঁ, 8 টাকা তলারা নতুন না পুরান? এই মাসটা শবে বরাতের মাস, ঠিক কিনা কন? শবে বরাত এতদিন ছিল কিনা?
একটু সত্যি কথাটাই কইেন, মিশা কথা কওয়ানোর দরকার নাই। শবে বরাত বাপের জামানায় ছিল নি, দাদার জামানায় ছিল নি, এখন আবার নতুন করে কয় শবে বরাত কিতাবে নাই। হায় হায়, শবে বরাত নিয়ে 30 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, সহিহ হাদিস আছে শবে বরাতের ব্যাপারে, আর শবে বরাতের ব্যাপারে কোরআন শরীফের আয়াতের ইঙ্গিত আছে। এরপরেও শবে বরাত নিয়ে বলে শবে বরাত বলে কিতাবে নাই। নাউজুবিল্লাহ। কয়টা কিতাবের দরকার? তোমার কিতাব দিয়ে দাফন করব, শবে বরাত বাদ দিব না। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। ঘরে ঘরে যা, বাইরে আরেকটা জিনিস যোগ করে দেয়, তাকবীর সুন্দর হয়েছে, কিন্তু আমার আল্লাহ বলেছেন ইজা যুকিরতু যুকিরতা মাই। কথা কার? আল্লাহ বলেন ইজা যুকিরতু যুকিরতা মাই, যখন আমি আল্লাহর জিকির হবে, আমার হাবিবের জিকির হতে হবে, ঠিক কিনা? যখন আমি আল্লাহর জিকির হবে, হাবিবকে মাইনাস করতে পারবা না। আমি আল্লাহর জিকির হবে, হাবিবের জিকির হবে। আমি আল্লাহর কালেমা বললে হাবিবের কালেমা বলা লাগবে। আমি আল্লাহ যেখানে, আমার হাবিবকে সেখানে রাখা লাগবে। অতএব তাকবীর একটা হচ্ছে এই মাহফিলের মধ্যে তাকবীর নারা হবে দুইটা। একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আর একটা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা কোন? আমরা নূরের নবীকে ভালোবাসতে চাই কিনা? নবী ছাড়া রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। আল্লাহ পাওয়ার জন্য আমার নূরের নবী ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। পারবেনি ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে? নামাজ পেয়েছো কোথায়? নবী এনে দিয়েছেন। আজান কোথায়? নবী এনে দিয়েছেন। একামত কে? নবী এনে দিয়েছেন। কোরআন কোথায়? নবী এনে দিয়েছেন। রোজা কোথায়? নবী এনে দিয়েছেন। নামাজ কোথায়? নবী এনে দিয়েছেন। জান্নাতে যাবে আমার নবীর সুপারিশ ছাড়া হবে না। সব জায়গায় আমার মায়ের নবী। আমার আল্লাহ বলেন আমার নবীকে মাইনাস করলে ঈমান থাকবে না, ঠিক কিনা? অতএব রিসালাতের স্লোগান হবে কিনা? হ্যাঁ, বর্তমানে রিসালাতের স্লোগান নিয়ে 1 মাস 2 মাস হলো এদেশের এক মৌলবী বলছে নারায়ে রিসালাত তো ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ কোন? একটু শরীর আমার মনটাও একটু কাঁপে না, ভয়ও নাই। আমার নবীর স্লোগানটারে ফালতু বানাইয়া দেয়, আবার দিন ইসলাম স্লোগান দেয় কিন্তু সুন্দর মতো। দিন ইসলাম পাইছো কোথায়? দিন ইসলাম আমার নবী এনে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আগে নবীকে স্মরণ করবা, তারপরে দিন ইসলাম, ঠিক কিনা? আগে আল্লাহ, তারপরে নবী। আমার নবীর অবস্থান হইল সর্বপ্রথম আল্লাহ তাআলার উপরে কোনো কিছু নাই, এরপরে আমার নবী হলেন সবকিছু। আল্লাহর পরে সবার উপরে, ঠিক কিনা? আল্লাহর পরে সবার উপরে আমার নবী কামলেওয়ালা। আল্লাহু আকবার বলেন। এরপরে দিন ইসলাম বলেন, কোরআন বলেন, যা বলেন সব ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর পরে আমার নবী কামলেওয়ালা। অতএব তাকবীর আমি দিয়ে শিখিয়ে দেই, নারে তাকবীর, নারে রিসালাত। একটা জবান বন্ধ থাকলে হাসরের ময়দানে আমার রাসূলের কাছে আপনি মুখ দেখাইতে পারবেন না। নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। নবী ওলি যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, এই স্লোগানগুলো দরকার। তবে বলবেন হুজুর আপনি যে তাকবীর নারায়ে রিসালাত বললেন দলিল আসেনি? আপনারা ডরাইয়েন না, আমি নির্দিষ্ট একটা টাইটেল বহুমুখী মাস্টার্স মাদ্রাসার মধ্যে পড়াই, রাজধানী ঢাকার কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসায়। আপনারা আমাকে না চিনলেও আমার প্রিয় রইস ভাই আমাকে একবারে ভালো করে চিনেন। ওনাকে ধরে আমারে আবার ধরে নিয়ে আসবেন, যাতে পালাইতে না পারি। হ্যাঁ, পালাইতে না পারি, আমার ধরে নিয়ে আসবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। একে অপরের মধ্যে যেমন করে ডাকাডাকি করেছো, আমার হাবিবকে এমন করে ডাকতে পারবা না। কোরআন শরীফের আয়াত,
লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। একে অপরের মধ্যে যেমন করে ডাকাডাকি করছো, এই ডাক আমার হাবিবকে ডাকলে চলবে না। ভাইকে যেমন ভাই, বাবাকে যেমন বাবা, হুজুরকে যেমন হুজুর, ইমাম সাহেবকে যেমন ইমাম সাহেব, চেয়ারম্যানকে যেমন চেয়ারম্যান সাহেব, আমার হাবিবকে ওই রকম ডাকা যাবে না। কেমন করে ডাকবে? তাফসীরে জালালাইন কারো ঘরে থাকলে, আমি তো এত কিতাব আনতে পারি না, কিছু কিতাব অল্প স্বল্প হাতে রাখতে হয়, কিন্তু তাফসীরে জালালাইন যার ঘরে আছে এখানে নিয়ে আসেন। দেখাইতে না পারলে কান দুইটা কেটে রেখে দিবেন। তাফসীরে জালালাইন কার লেখা তাও একটু শোনেন। দুইজন জালালের লেখা জালালাইন, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহাল্লি। যেই জালালউদ্দিন সুয়ুতি আল-ইতকান ফি উলুমিল কোরআনের মুকদ্দমার মধ্যে লেখা আছে, আমার দয়াল নবীকে 72 মতান্তরে 75 বার খ্বাবে দেখেছেন। এই জালালউদ্দিন সুয়ুতির বাড়ি ফি কারিয়াতিস সুয়ুত, মিশর। মিশরে কারিয়াতুস সুয়ুতের মধ্যে ওনার বাড়ি, সুয়ুত নামক গ্রামে বাড়ি। এই জালালউদ্দিন সুয়ুতি কত বড় আলেম ছিলেন! এমন জাত্তার লেখা হলুদ বিক্রি করা কাগজ থেকে বলতেছি না। ওই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে উনি ওনার শাগরেদ, যিনি ওনার সারা জীবন খেদমত করেছেন, ওই শাগরেদটার হাত ধরে ডেকে বললেন, বাবা তোরে একটা কথা কই, আমি কিন্তু বেশি দিন দুনিয়ায় আর থাকবো না, তোরে বলে যাচ্ছি, তুই তো আমার বহুদিন খেদমত করেছ, এখন কি চাও তুমি বলো, আমি তোমারে দিয়া যাই, কারণ আমি থাকবো না, তোর খেদমতের কিছু বিনিময় তোরে আমি দিতে চাচ্ছি। শাগরেদ কান্দে আর বলে, হুজুর আমি কিছু চাই না, চাই না, চাই না, আমি শুধু আপনাকেই চাই। বুদ্ধি আছে না? টিয়া পয়সা দিয়ে কি হবে, আমি আপনারে চাই। হুজুর বললেন, বাবা যেহেতু আমারে চেয়েছো, আমি তোমাকে জায়গা মতো পৌঁছে দেই। হাত ধরলেন, চোখ বন্ধ কর, 27টা কদম দিবি, গুনে গুনে কয় কদম? 27টা কদম দিবি, দিয়ে সোজা আমি বললে চক্ষু খুলবি। খাদেমের হাত ধরলেন, শাগরেদের হাত ধরলেন, দূরে হাঁটতে হাঁটতে 27টা কদম হাঁটালেন। হাঁটানোর পরে বললেন, বাবা চক্ষু খোলো। চক্ষু খুললেন, খুলে দেখতে পেলেন আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে হাজির। আল্লাহু আকবার বলো। মিশর থেকে 27 কদম দিয়া আল্লাহর ঘরে হাজির হওয়াটা, এটা কি সাধারণের কথা? এটা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলির কথা, ঠিক কিনা? এখন তো আর ওলিও মানতেছে না, নিজেরা অনেক বড় কিছু হয়ে গেছে, ওলিও আর মানে না। আবার পীরের নাম শুনলে পূজার সাথে তুলনা দেয়, মাজারের নাম শুনলে পূজার সাথে তুলনা দেয়। একটু পিছন দিকে তাকাও, এত কেন ভুলে গেলে? এত নিমুখ হারাম কেমনে হলে? তোমার বাংলার জমিনে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক কিনা? এবং ওলির বিরুদ্ধে কথা বলে কেউ বাংলার জমিনে টিকতে পারবে না। আল্লাহর ওলি হলেন আল্লাহর বন্ধু। বন্ধু কার? যদি বাটা জুতার অনেক নকল আছে, আছে না? যদি কেউ সাজে, ওইটারে নিয়ে আমগো কথা না, হক্কানি ওলির কথা। আমরা হক্কানি ওলিদেরকে সম্মান করব কিনা? দেখেন, আমি যেটা বলতেছিলাম ওদিকে যাই, নাইলে ছুটে যাবে। ওলি হযরতে জালালউদ্দিন সুয়ুতি 27টা কদমে নিয়ে গেলেন। এখন বলবেন, হুজুর কিভাবে সম্ভব? একটা মাসালা আছে, বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। তাইয়ে জামান তাইয়ে মাকান। আল্লাহর ওলিদের জন্য টাইম শর্ট হয়ে যায়, ওলিদের জন্য আল্লাহ পাক টাইম শর্ট করে, জায়গাও শর্ট করে। কেমনে? আপনাদের একটা উদাহরণ দেই। আল্লাহর হাবিব মেরাজে গেলেন, বিশ্বাস হয়নি আপনার? মাশাআল্লাহ, অনেকে আবার বিশ্বাস করতেছে না। জানি আমার নবীর মেরাজ হয়েছে সশরীরে, ঠিক কিনা? তো আমার নবী মেরাজ থেকে এসে দেখলেন, কিতাবে আছে ওযুর পানি গড়াচ্ছে, দরজার কড়া নড়তেছে, বিছানাটা গরম, এগুলো রিওয়ায়েতে আছে, পড়তে হবে আন্দাজে। ফেসবুক মুক্তি হলে হবে না, কিতাবুল আন্দাজ থেকে ফতোয়া দিলে হবে না। এখন ফতোয়া দেয় কিতাবুল আন্দাজ। কিতাবের নাম কি? কিতাবুল। লেখাপড়া করো, আমার মাদ্রাসার লাইব্রেরিতে একবার ঢুকবা, তোমার দম বন্ধ হয়ে যাবে কিতাব দেখলে। আসো,
লক্ষ লক্ষ কোটি টাকার কিতাব আমার মাদ্রাসার মধ্যে আছে, একটু দেখো, লেখাপড়া করো। তুমিও বলো আমিও বলি, কিন্তু কেন তুমি আন্দাজি কথাবার্তা বলবা? ঠিক কিনা কোন? দুঃখ লাগে। এখন এই আল্লাহর হাবিব যে গেলেন, খুব খেয়াল করবেন। আপনাদের ঘুম আসতেছে নি? সবাই ঠিক আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা, শোনেন, আমি যে ওয়াজ শুরু করছি, এই ওয়াজ শোনার জন্য আমার আগামী বছর আবার দাওয়াত দেওয়া লাগবে। কারণ হলে আমি ওয়াজ করতেছি, একটা মাঝখানে আরেকটা চালাই দিবেন কেন? তবে এই সাবজেক্টটা অত্যন্ত চমৎকার, সুন্দর। সুবহানাল্লাহ কোন? আমার নবীর কথা একটু কইলই, তারপর নবীর নাতি ইমাম হাসান হুসাইনের কথা বলবো। আমি যাদেরকে বেশি ভালোবাসি তাদের সাবজেক্ট এনে দিছি। সুবহানাল্লাহ কোন? তো আমাকে যে দিক দিবেন ওই দিক চলতে চলতে তো গাড়ি আরেক দিক চলে যাবে। অতএব গাড়ি আরেক দিক চালাইয়েন না। আজকেরটা একটু শুনেলাম। আমি শাহজাদপুরে বহুতবার আসছি, কয়েকদিন আগেও আসছি। বাগাবাড়ি ট্যাং লরি নাকি আছে না, এখানে প্রোগ্রাম এবার আমি করে গেছি। প্রায় আসি আপনাকে এই রোডে। তবে মজার খবর হইল, আমি এই রোডে যতবার আসছি প্রত্যেকবার আমি খড় আছে না, গরু খায় খড়ের একটা করে গাড়ি দেখি। এটা আমার মুখস্থ হয়ে গেছে। এই রোডে ঢুকলেই আমি একটা করে গাড়ি দেখি। আচ্ছা, যাই হোক, এটা যে দিয়েছেন তাকে ধন্যবাদ। তবে আমার একটু এখনকার কথাটা কইতে দেন, কোনো আপনাকে অসুবিধা হয়? তো আমার রসুলে পাক মেরাজ থেকে এসে দেখলেন যে অজুর পানি গড়াচ্ছে, দরজার কড়া নড়ছে, বিছানা গরম। কিন্তু কিতাবে আছে আল্লাহ পাক তার হাবিবকে নিয়ে মেরাজের টাইম নির্ধারণ করেছেন 27 বছর। কত বছর? আচ্ছা, এবার বলেন, 27 বছর পরে কি কড়া নড়ে, পানি গড়ায়, বিছানা গরম থাকে 27 বছরে? আমার ঘড়িতে 12টা 15 মিনিট বাজে। কত? আমি ব্যাটারি খুলে নিলাম। নবীকে চেনেন একটু? ব্যাটারি কি করলাম? ঘড়ির ব্যাটারি হলো ঘড়ির জান। ব্যাটারি খুলে নিলাম, নিয়ে কালকে আমি বিকালে 5টার সময় লাগাবো। কত বাজবে? 12টা। একটু বুঝে শুনে কইেন। 12টা 15। আচ্ছা, কালকে না, এটা আমি 1 বছর পরে ব্যাটারি লাগাবো। কত বাজবে? আমি 1 বছর পরে না, আমি 27 বছর পরে লাগাবো। কত বাজবে? কারণ কি? 12টা 15তে ব্যাটারি খোলা হয়েছিল। অতএব আমি 27 বছর পরে লাগাইলেও 12টা 15 বাজবে। তাহলে আমার নবীকে ঘড়ি, খেয়াল করেন, ঘড়ির ব্যাটারি যেমন ঘড়ির জান, দো জাহানের জান হইল আমার আপনার নবী কামলেওয়ালা। নবী নাই দুনিয়া চলবে না, নবী নাই আখিরাতও চলবে না। বুঝতে পারছেন কেমনে কি হয়? এজন্য কবি বলেন না, কাহো কে আকা ইহাঁ নহি, ये कहो के आका कहाँ नहीं, ओ तो जानो है दो जहानों के, वो नहीं तो कोई जहां नहीं। আমি এই কথা বলবো না যে আমার নবী এইখানে নেই, আমি বলবো আমার নবী কোন জায়গায় নাই, সব জায়গায় আছে। ঠিক কিনা কম? তো আমার রহমতের নবী কামলেওয়ালা, দো জাহানের জান। এখন বুঝলেন কেমনে কি হয়? তাহলে ওলিদের জন্য কি হয়? শর্ট হয়ে যায় টাইম। আল্লাহর নবীর জন্য তো আরো সুন্দর ব্যাপার। ঠিক কিনা কম? আমি আসার পর থেকে শুনতেছি টাকা দিচ্ছে, মনে হয় 2.5 কোটি টোটি হয়েছে। বরকত হোক, আমিন কন। এ আবার টাকা এসে পড়ছে। না 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 না, আমারে হাত দিয়ে দিছে। কোন কি? এই আরেক চালান আইছে, চালানে লিখছে আহলে বায়াত সম্পর্কে একটু আলোচনা করবেন, আরেকটা দাওয়াত দিবেন। যাক, ভালো হইছে। টাকাও 100 দিছে, কয় যে এমনি শুনবো না। বন্ধুরা আমার, আহলে বায়াত ছাড়া আমার নবী পাওয়া, আল্লাহ পাইতে নবী, নবী পাইতে আহলে বায়াত। সুবহানাল্লাহ কোন? হয়তো আমার ক্যাসেট শুনছে আর কি, ওয়াজ শুনছে, জানে যে পাগলা, এই পাগলার পাগলা, এই জন্য এগুলো বলতেছে। ওগুলো ভালো লাগে, শোনেন, কবির খেয়াল। এবার হযরতে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘরখানায় কাবা তাওয়াফ করাইলেন। সাগরেদ রে কয় কদম দিয়া? মনে আছে তো?
27 কদম দিয়ে খানায় কাবা তাওয়াফ জিয়ারত শেষ। এবার উনি কি করলেন, এবার শাগরেদের হাত ধরে আবার ফের 7টা কদম দিলেন। কয় কদম? 7 কদম দিলেন। 7 কদম দেওয়ার পরে চক্ষু খুলে দেখা গেল সোনার মদিনার রওজা পাকের সামনে হাজির। এমন একজন মুফাসসির তাফসীর জালালাইনের মধ্যে লিখেছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অপরের মধ্যে যেমন করে ডাকো আমার হাবিবকে এমন করে ডাকতে পারবা না। কেমন করে ডাকবা? তাফসীরে জালালাইন তাফসীর করা হচ্ছে, বাল কুলু ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাকবা। তাহলে ইয়া রাসূলুল্লাহর দলিল আছে না নাই? ইয়া রাসূলুল্লাহর স্লোগানের দলিল আমার কাছে আরেকখান আছে। হাদিসের নাম সহিহ মুসলিম, একটা খণ্ড, কিন্তু পুরো হাদিস এটা না, একটা খণ্ড। খণ্ড হয়েছে আমরা সুবিধার্থে এটা ব্যবহার করি। আমার বাসায় বড় কিতাব, এখানে ছোট খণ্ডটা নিয়ে আসছি বহন করার সুবিধার্থে। এই সহিহ মুসলিমের সহিহ হাদিসের মধ্যে আছে বাবুল হিজরত, আমার নবীকে কেমন করে ডাকবে। এই জায়গায় আমি চিহ্ন দিয়ে রেখেছি, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গলমান ওয়াল খাদাম ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। হুজুর দেখেন তো ইয়া রাসূলুল্লাহ আছে না? ইয়া রাসূলুল্লাহ আছে আছে আছে, ইউনাদুনা আছে, ইউনাদুনা স্লোগান দিল ইয়া রাসূলুল্লাহ বলে। আচ্ছা আমি একটু কইয়ে লই, ফাকাদিমনাল মাদিনাতা লাইলান বাবুল হিজরত, বাবুল হিজরতের বাব সহিহ মুসলিমের সহিহ হাদিস, হিজরতের বাব, হিজরতের অধ্যায়। আমার দয়াল নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন মক্কা শরীফ থেকে হিজরত করে সোনার মদিনায় গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে গেলেন কখন? ফাকাদিমনাল মাদিনাতা লাইলান, রাতের বেলা। কোন টাইমে? তো জোরে কোন না, 3 বার বলেন রাতের বেলা। কারণ আছে, এমনি আমি আপনাদের কষ্ট দেই না। ফাকাদিমনাল মাদিনাতা লাইলান, গেল রাতের বেলা। আমার দয়াল নবী গিয়েছেন, তাশরীফ নিয়েছেন সোনার মদিনায়। ফাসাইদার রিজালু, লোকেরা, পুরুষেরা আমার নবীকে দেখার জন্য পাহাড়ের উপর যেয়ে উঠছে। আসতেছেন, শুভাগমন করতেছেন, দেরি হয় না। আমার নবীকে কাছ থেকে দেখবো, আসার আগে আমার নবীর চেহারা মোবারক দেখার আগে একবারে পাহাড়ের উপর যেয়ে উঠছে। দূর থেকে দেখবো, আগে দেখবো। নারীরা ঘরের ছাদের উপর যে উঠছে, ইমরাত বলে নাই নেশা বহু বচন। নারীরা ঘরের ছাদের উপর যে উঠেছে, পুরুষেরা উঠছে কোথায়? পাহাড়ের উপরে। নারীরা ঘরের ছাদের উপরে, রাতে না দিনে? ওইটা যে মুখস্থ করাইছিলাম, রাতে না দিনে। আচ্ছা এবার কোন ওই 1500 বছর আগে সৌদি আরবে কি এরকম টিউব লাইট ছিল? কারেন্ট ছিল? হ্যাঁ ছিল না তো, ছিল না তো। তো অন্ধকারে নবী দেখবে কেমন? হ্যাঁ কেমনে দেখবে, কেমনে দেখবে? তুমি বুঝো না, সাহাবী ভুল করে নাই। আমার নবীকে দেখতে লাইট লাগে না, আমার নবী নূরের নবী, জোরে কোন ঠিক না? আমার নবী নূরের নবী, নূর দেখতে লাইট, দেখতে লাইট লাগে না। এখন বলবেন হুজুর আমগো দেশের হুজুররা তো এখন কজ্জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন মানে না। তো কারা মানে না? কয় তাদের হুজুরদের হুজুর, বড় হুজুরের জান শেষ। এই আস্তে, আমার একটু ওয়াজ করতে দেন, আপনার ওয়াজ আমি শুনবো। শোনেন, এই যে কিতাবটা লিখছে, কিতাবটা হলো, আপনি হুজুর কষ্ট করতেছেন, কিতাবটার নাম হইল নসরুদ্দিন, লেখকের নাম আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী
বর্তমানে কওমি মাদ্রাসার হুজুরদের ওস্তাদ দেওবন্দের হুজুর আজকে যারা বলে নবী আমার মাটির বলতে চায়, তাদের দাদা ওস্তাদ কি বলে গেছে একটু শুনেন। তাদের দাদা ওস্তাদ এই নশরুদ্দিন ফি যিকরিন নবিয়িল হাবিবের 25 পৃষ্ঠার মধ্যে কি বলে গেছেন, তোমরা তোমাদের ঘর সামলাও, আমার নবীরে মাটি কইতে এসো না। এই যে তোমাদের দাদা হুজুর আমার নবীরে নূরের বয়ান দিছি। আমারে মাইরো টেরো না, আমি মাইদুর খাইতে পারি না, এই কিতাব দিয়ে মারো, যতক্ষণ মারবা আমিও মারবো তুমিও মারবা, দেখা যাবে। लिखसे की पहली फसल नूर मोहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम के बयान में पहली रवायत हजरत जाबिर इब्न अब्दुल्लाह अंसारी रदियल्लाहु ताला अन्हु फरमाते हैं, मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया, मेरे माँ बाप आप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज को पैदा किया। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, या जाबिर जाबिर, अल्लाह ताला ने तुम्हारे नबी के नूर को तमाम चीजों से पहले तुम्हारे नबी के नूर को अपने नूर की फैज़ से पैदा किया। हुजूर जाइबा कोई दूरे ফেলেছি। হযরত জাবের জিজ্ঞাসা করলেন আমার নবীকে, উনি কোথা থেকে লিখছেন এটা? দলিল পেশ করেছেন, বহুত বড় আলেম ছিলেন আশরাফ আলী থানভী, উনি দলিল পেশ করেছেন। এখানে লিখছেন রওয়াহু আব্দুর রাজ্জাক বি সানাদিহি আন জাবের, দেখে রাখেন, রওয়াহু আব্দুর রাজ্জাক বি সানাদিহি আন জাবের। হযরত জাবের জিজ্ঞাসা করছে জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি বানিয়েছিলেন? আমার নবী বলেন, ইয়া জাবের, খালাকাল্লাহু তাআলা নূরা নবিয়িকা মিন নূরিহি ক্বাবলাল আশিয়া মিন নূরি ক্বাবলাল আশিয়া। ও জাবের, তোমার নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন। আমার নবী নূরের, তোরা বিশ্বাস করিস না, দেখ কাজী নজরুল ইসলাম আমার নবীরে কি কয়, নবী মোর পরশ মনে, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর নূরে খোদা, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রোশনী। আল্লাহ বলেন আমার নবী নূর, মা আমিনা বলেন আমার নবী নূর, আমার নবী নিজে বলেন আমি নূর, ইমামে আজম আবু হানিফা বলেন আমার নবী নূর, হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন আমার নবী নূর। এরপরেও তোমার বিশ্বাস হয় না, না হয় তুমি ওইটা লইয়া থাকো, আমার নবীটা নূরের নবী। তো ওই সাহাবীরা পাহাড়ের উপরে উঠছে, ঘরের ছাদের উপরে, মনে আসেনি? নবী দেখবে অন্ধকার রাত, কিন্তু দেখতে অসুবিধা হবে না, তিনি নূরের। সুবহানাল্লাহ। এরপরে কি করলো? ওয়াতাফাররাকাল গালমান ওয়াল খাদামু ফিত তুরুকি, রাস্তায় রাস্তায়, তরিক নয় তুরুক, রাস্তায় রাস্তায় গোলামেরা, যুবকেরা মিছিল লইয়া নেমে গেল, মিছিল নিয়ে নেমে গেল, মিছিল নিয়ে নেমে গেল, মিছিল নিয়ে নেমে ইউনাদুনা, স্লোগান দিল সবাই মিলে, জমার সিগা ইউনাদুনা, সবাই মিলে স্লোগান দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ বলে, বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার হাবিব কামলেওয়ালার সহিহ মুসলিম শরীফ থেকে দেখাইলাম, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিলেন। অতএব আমরা কি স্লোগানে ইয়া রাসূলুল্লাহ বলবো না, বাদ দিব? নারে তাকবীর, নারে রিসালাত। ভুলবেন না, ভুলবেন না, ভুলবেন না। যদি গায়ের জোরে অস্বীকার করে কিছু করার নাই, দলিল দেখাইয়া গেলাম, হুজুরকেও চোখে দেখাইয়া দিলাম, আপনাদেরকে বলে গেলাম, আজকে না আবার ডাকলে, আবার যদি আল্লাহ তৌফিক দেয় সামনে আসবো, আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে কিনা? শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যদি ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে, মনে করবেন ঈমান আছে। ইয়া রাসূলুল্লাহ যদি খারাপ লাগে, মনে করবেন রক্তের মধ্যে সমস্যা আছে। আমার দয়াল নবীকে ডাকতে তোমার কষ্ট হয়? আমার নবীকে ডাকতে কষ্ট হয়, যেই নবী তোমার জন্য 24টা ঘন্টা কান্দে, রব্বি হাবলি উম্মতি বলে তোমার জন্য কান্দে।
সেই নবী তোমাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না, আর তুমি ঘুমটা মৌলবীর কথা শুনতেছ। তো স্লোগান দিয়েছিলেন বলে আরেকদিকে একটু ঘুরে গিয়েছিলাম, আমি আবার সেই জায়গায় চলে যাচ্ছি। তারাবির নামাজ আপনারা মনে আছে তো? আমি কোথাতে ব্যাগ দিছিলাম, আমার মনে থাকে। আমি সেদিকে চলে গেলাম। 20 রাকাত তারাবি এখন কত আইছে? আমাদের তারাবি কয় রাকাত? তো এখন যদি কেউ সুবিধা দেখায় 8 রাকাত পড়লে, আবার গত বছর থেকে শুরু করছে কয় যে না পড়লেও হয়। কি সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদী জিন্দাবাদ। কি রে 8 রাকাত থেকে এখন কইছে না পড়লে হয়। এরপরে নামাজের মোনাজাত এতদিন ছিলনি, কয় না ছিল, এখন অনেক জায়গায় মোনাজাত নাই। আজানের মোনাজাত ছিল, এখন অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা কোন? বন্ধুরা আমার, এইরকম নতুন নতুন এমন কি আমার দয়াল নবীর শানে বলতে বলতে আমার নবীকে রাখাল পর্যন্ত বলা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে রাখাল বলার অধিকার তোমাকে কে দিল? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহর স্পষ্ট ঘোষণা, আমার নবীকে রাখাল বলবা না। এখন ব্যাখ্যা হবে কি? আমার নবী তো পশু পাখিদেরকে সময় দিয়েছেন, তো সময় দিয়েছেন এর জন্য যে তিনি রহমাতুল লিল আলামিন, সবার জন্য তিনি রহমত, এজন্য তিনি পশুদেরকেও একটা মূল্যবান সময় দান করেছেন। এটা কেমন লাগলো? তো রাখালটা কেমন লাগলো? রাখালটা কি? এইভাবে আমাদের ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করবে। আমার নবী বলেন এইরকম, ইয়াতুনাকুম মিনাল হাদিসে। এরপরে সারা জীবন মিলাদ শরীফ পড়লেন। এখন মৌলবী কয় মিলাদ শরীফ নাই, বেদাত হয়ে গেছে। কেমনে বেদাত হইছে? সবচেয়ে ইবাদত বেদাত কোনটা? আপনি মিলাদ শরীফ শুরু করলেন কোরআন তেলাওয়াত দিয়া, কোরআন বেদাত। কোরআন তেলাওয়াত কি বেদাত না ইবাদত? দরুদ শরীফ পড়লেন, বেদাত না ইবাদত? সালাম দিলেন, বেদাত না ইবাদত? মুনাজাত দিলেন, বেদাত না ইবাদত? বন্ধুরা আমার, আপনারে সুন্দর করে শিখাইয়া দিল। দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ। তুমি আমার দয়াল নবীর যুগ জামানাও চেনো না, এখনকার জামানাও বোঝো না। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের মহব্বতে মিলাদ শরীফ আশিকরাই পড়ে, দুশমন পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুমি বাদ দাও, কিচ্ছু আমার যায় আসে না, কিন্তু আমার অন্তরে আমার নবীর মিলাদে পাক আমার ভালো লাগে। আমার নবীর দরুদ পড়ি আল্লাহর ওয়ার্ডারে, আমার নবীকে সালাম দেই আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর কোরআন তেলাওয়াত করি আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর কাছে মোনাজাত দেই আল্লাহর ওয়ার্ডারে। এই যে ঝামেলা শুরু হয়ে গেছে, এখন পিছন দিকে তাকাবেন, দাদাই কি করে গেছে, দাদার বাবাই কি করে গেছে, আর আমি কি করি, আমার বাবাও তো করে গেল, আমি এসে ফতোয়া শুরু করে দিয়েছি। না না না, আমার রহমতের নবী, নবীর প্রেমের আমল কোনোটাই বন্ধ করা যাবে না, শরীয়তের হুকুম মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আলোচনা হইল রহমাতুল লিল আলামিনের শানে জবান হেফাজত করে কথা না বললে। আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন একটু শুনেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবী যেই আওয়াজে কথা বলেছেন, ওই আওয়াজের চেয়ে তোমার আওয়াজ যদি একটু বেশি হয়ে যায়, আল্লাহ বলেন আনতাহবাতা আমালুকুম, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এতটুকু অপরাধের কারণে আমার নবী পাকের আওয়াজের চেয়ে তোমার আওয়াজটা উপরে উঠেছে। এবার চিন্তা করে দেখুন, ওই নবীর শানে বেয়াদবি করলে কি ঈমান থাকবে? সহিহ বুখারী, সহিহ বুখারীর মধ্যে একটা বাব আছে, হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার দয়াল নবীর মহব্বতের নামই হইল ঈমান। নবীর মহব্বতের নাম, আমার নবীর মহব্বত নাই, ঈমান নাই, ঠিক কিনা? নবী আছে, অন্তরের মধ্যে ঈমান আছে। দেখুন কেমনে কি হয়। আমার দয়াল নবীর পিছনে একজন 9 বছর নামাজ পড়েছিল, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আব্দুল্লাহ বিন উবাই বিন,
কয় বছর নামাজ পড়ছে? আমার নবী বললেন কাগজ কলম নিয়ে আসো। আমি রাসূল একটু মুনাফিকের তালিকা করে যাই। কিসের তালিকা? মুনাফিক কারে কয়? যার মনের মধ্যে ফাঁক, মনের মধ্যে মুখে এক কথা মনে এক কথা, ঠিক কিনা কোন? মুনাফিকের তালিকা করবেন। দয়াল নবী কামলেওয়ালার কাছে কাগজ কলম আনলেন। দয়াল নবী বলেন এক নম্বরে নাম লেখো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সাহাবীদের চোখ মোটা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, 9 বছর আপনার পিছনে নামাজ পড়েছে, এই লোকটাকে আপনি এক নম্বরে মুনাফিকের নাম লিখতে বললেন, আমরা তো অবাক, কি করেছে? আমার নবী বলেন করেছে কি শুনবা? সে ছিল তথ্য সন্ত্রাস। আমাদের তথ্যগুলো নিয়ে কাফেরদের মাঝখানে বলে দিত। টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, তসবিহ দানা হাতে আছে,